চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমার পুরো কালী পুজোটা কেমন কাটলো। প্রতি বছরের মতো এবারও আমি উপোস করেছিলাম, আর প্রথমেই আমি অঞ্জলিটা সেরে ফেললাম। তারপর বাড়ির সবার সাথে এত বাজি ফাটিয়েছি, কি বলবো, পুরো ক্লিপটা তো এখানে দেওয়া সম্ভব না, তাই জন্য আমি দিয়ে উঠতে পারিনি। প্রথম বছর আমি আর ও এত মজা করেছি বলে বোঝাতে পারবো না। শুধু ওর সাথে না, বাড়ির প্রত্যেকটা সদস্যের সাথে আমি ভীষণ মজা করেছি, বাজি ফাটিয়েছি। আর আমি এবছর ছিলাম কোথায় জানো? শান্তিপুরে বামা কালী, আগমেশ্বরী, সবাইকে নিয়ে এত রিলস দেখেছি। আর এবছর আমি ওইখানেই ছিলাম। তো প্রথমেই চলে গেলাম বোমবাট কালীর কাছে, যেটা কিনা এখানে প্রচলিত বামার বোন হিসেবে। আর এই যে মশাল দেখছো, আগে কিন্তু মশাল জ্বালিয়ে সব জায়গায় পুজো হতো, কোনো লাইটের ব্যবহার করা হতো না। প্রত্যেকটা ডাকাত কালীকেই এইভাবে পুজো দেওয়া হতো। আর আমি চলে গেছিলাম বাবা যেখানে পুজো করে। এই ঠাকুরটার হাইটও ভীষণ বড়। এটা কিন্তু শ্যামবাজারের কালী, ডাকাতে কালী। এর হাইট দেখে তোমরা অবাক হয়ে যাবে। এবার আমি চলে গেছিলাম মা আগমেশ্বরীর কাছে। এই ফিলিংসটা কাউকে বুঝিয়ে ওঠার মতো নয়। তুমি মায়ের কাছে গেলে এমনি নিস্তব্ধ হয়ে যাবে, তোমার চুপ করিয়ে মায়ের চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে। এই ফিলিংসটা কাউকে বোঝানোর মতো নয়। তারপর আমরা চলে গেলাম মা চাঁদুনির কাছে। এটাই কিন্তু আমি যা শুনলাম, একটা ঘর চাঁদুনি, একটা বাহির চাঁদুনি। প্রথম বছর যদি এই ফিলিংসটা হচ্ছিল, আমি এটা কাউকে প্রকাশ করতে পারছিলাম না। তারপর কিন্তু আমি চলে গেলাম মা বামা কালীর কাছে। আর এই যে মোমবাতি জ্বালিয়ে পুজো হচ্ছে, এই ফিলিংসটা কাউকে বোঝানো নয়। তারপর কি পরের দিন ভাসান। আর এই যে মানুষের এত ঢল দেখছো, এটা কিন্তু মহিষকাগির জন্য। মহিষকাগি আসছে, সেই কারণে এত মানুষের ঢল। আর এই মাই প্রথম বেরোয়। এত ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে নিজেকে মনে হচ্ছিল আমি অনেক পুণ্য করেছি, তাই জন্য হয়তো এই দিনটা আজকে আমি দেখতে পাচ্ছি। আমি কোনোদিনও ভাবিনি এইভাবে মাকে কাছ থেকে দেখতে পাবো। তারপর কিন্তু সব অপেক্ষার পরে চলে এলো বামা কালী। আর বামা কালীর সামনে যে প্রদীপ যেগুলোই দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু সন্ধেবেলা সব কটাই জ্বালানো হয়েছিল। তোমরা অন্য ভিডিওতে দেখে উঠতে পারবে। এখানে প্রিয়াম ডান্স করে নিচ্ছিল। অ্যাকচুয়ালি শান্তিপুরের কালী পুজোটা দেখে আমার যা ফিলিংস হলো, কালী মা সবাইকে একটা মনে আনন্দ এবং শক্তি দিয়ে যায়। এখানে দুঃখের সাথে সাথে সবাই কিন্তু নিজের মনে আনন্দ নিয়ে মাকে বিদায় দেয়। আর এই যে পুরো এত ভিড়, এত কিছু দেখছো, সব কিছু আনন্দে। তারপর সব অপেক্ষার শেষে মা আগমেশ্বরীকে আমরা দর্শন করলাম। যেই আগমেশ্বরীকে দেখার জন্য পুরো শান্তিপুর অপেক্ষা করে। আর এখানে পুচকো মাসোনাই চলে এসেছিল, ও বাজি ফাটালো, আমিও বাজি ফাটালাম। প্রতি বছরের মতো দিওয়ালিটা যেন এইভাবেই কাটে। মা কালীকে যেন খুব ভালো রাখে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। তোমরা জানিও, কিছু নতুনত্ব দেখতে চাইলেও আমাকে জানিও। আজকে ব্লগটা এইটুকুনি। টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।